মাননীয় শিক্ষামন্ত্রীকে অপমান করে কথা বলা সেই শিক্ষার্থী এখন আমার পাশে। ক্ষমতায় থাকা হবে না, তোমরা আসো তো। যাকে আপনারা দুদিন আগে ভিডিওর মধ্যে দেখেছিলেন, উনি বলেছে মিলন তোমার আর সময় নেই। মিলন আসো তো, ক্ষমতায় থাকা হবে না, তুমি শেষ, তুমি শেষ। মিলন স্যারের পদত্যাগের জন্যই রাস্তায় নেমেছিল যে শিক্ষার্থী, আজ সে তার ভুল বুঝতে পেরেছে। না না না, পদত্যাগ করে ছাড়বো, ওই আনবো জীবন লয়া ছিনিমিনি খেছে। না, তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমরা আরেকটি ভিডিওর মধ্যে দেখেছি যে আপনি একজনকে চুল টেনে হেসড়ে নিয়ে যাচ্ছেন পুলিশের হাতে দেওয়ার জন্য। ওনার পরিচয় এখনো পাওয়া যায় নাই, কিন্তু উনি বলছে যে উনি একজন আলেম। জয় বাংলার স্লোগান আমরা দেখেছিলাম কয়েকটি ভিডিওতে। জয় বাংলার এখন এই ব্যাপারে আমি কথা বলতে চাই না আপাতত, কারণ আপনাদের একটি যৌক্তিক আন্দোলন ছিল, এই আন্দোলনটি হঠাৎ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দিকে কেন গেল এবং আমরা দেখেছি দুই একজন সরকার পদত্যাগের দাবিও করছে। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। একটা সরকার পতন চাই। সরকার পদত্যাগ যারা করছে তারা আমার মনে হয় না সাধারণ শিক্ষার্থী, তারা হয়তো বহিরাগত লোক। এই যে শিক্ষামন্ত্রীকে যারা পদত্যাগ করতে চাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী বলতে তারা দেখছে যে বন্যায় এরকম দুর্যোগের অবস্থায় যদি আমাদের পরীক্ষা দিতে হয়, তো এই ক্ষোভে অনেকে বুঝতে পারে না, মনে করতেছে এর জন্য মূলত উনিই দায়ী। তো ওনার পিছনে তো অনেক মানুষ আছে যাদের সিদ্ধান্ততেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়, এই জন্য তাকে হাইলাইট করে আর কি তাকে পদত্যাগ করানোর দাবি। আরো একটি দেখলাম যে শিক্ষামন্ত্রী নাকি আপনাদেরকে বলেছে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি, এই কথাটা কি সত্য? হ্যাঁ, উনি বলছে, এই জন্য উনি অনুতপ্ত নিজেও। তো আমি এটা জানিয়ে দিতে চাই যে আমরা ক্ষমা প্রার্থী, কারণ আমরা শিক্ষার্থী হিসেবে তাকে কটু কথা বলছি। এর সাথে এটাও বলতে চাই, যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদের এরকম ছোট করা হয় বা কোনো ছোট প্রকার কথা বা ইঙ্গিত দেওয়া হয়, তখন আমরা এর দাঁত ভাঙা প্রতিবাদ জানাবো। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের দাবি রাখা যাবে না। তো তখন আমরা প্রতিবাদ করব, যেমন 24-এ করেছি, ইনশাল্লাহ সামনের দিকেও করব যদি এইভাবে আমাদের ছোট করা হয়। আমরা আরেকটি ভিডিওর মধ্যে দেখেছি যে আপনি একজনকে চুল টেনে হেসড়ে নিয়ে যাচ্ছেন পুলিশের হাতে দেওয়ার জন্য। ওই লোকটি আসলে কে, কেন তার চুল ধরেছিলেন? ওনার পরিচয় এখনো পাওয়া যায় নাই, কিন্তু উনি বলছে যে উনি একজন আলেম কি জানি বললো, তো ভালোভাবে শুনিও নাই। পরবর্তীতে দেখি যে তার ব্যাগে একটা স্টিলের অস্ত্র দেখলাম, ওই যে লাঠির মতো, এটা পাই এবং সে পুলিশকে আঘাত করে দৌড় দেয়, আমাদের ফাঁসিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীদের। কিন্তু সে কোনো সাধারণ শিক্ষার্থী ছিল না, তার কোনো পরিচয় সে দেয় নাই। তখন কিছু শিক্ষার্থীরা তাকে মারধর করে, তখন আমি তাকে ওইখান থেকে উদ্ধার করি, ওর চুল ধরে ওনার, তারপর আমি পুলিশের হাতে হস্তান্তর করি, এই আর কি। তো থেকে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের তুচ্ছ করে দেখা যাবে না। যদি তুচ্ছ করে দেখেন, এর প্রতিবাদ কি রকম ভয়ানক হতে পারে সেটা আপনারা বিগত বছরেও দেখেছেন এবং সামনেও দেখবেন। তো আশা করব আমাদের শিক্ষার্থীদের তুচ্ছ করে দেখবেন না, তাহলে এর ফল ভালো হবে না। আমরা যেমন ক্ষমা চাইতেও পারি, তেমন ক্ষমা চাওয়াতেও পারি, এটা আপনারা ভালোই করে বুঝতে পেরেছেন। এখন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের সবাইকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? তো আমি এটাই বলবো, আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রথমে আমাদের আন্দোলনটা যৌক্তিক দাবি ছিল, কিন্তু পরবর্তীতে এটা অন্যদিকে চলে গিয়েছে এবং আমাদের আন্দোলনে বহিরাগত মানুষ ঢুকে পড়েছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। তো আমি আশা করব আমাদের মাননীয় মন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছে। আর যদি কিছু বলার থাকে তোমরা শান্তশিষ্টভাবে বলতে পারো, দাবিটা জানাইতে পারো, কিন্তু এইভাবে মব সৃষ্টি করা যাবে না আমাদের দেশে, তাহলে আমাদের বহিরাগত কিছু মানুষজন আমাদের বিশৃঙ্খলা আরো খারাপ করে তোলে আর কি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে ক্ষমাও চাইতে এসেছেন তিনি, আপনি কেন শিক্ষামন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতে আসলেন? কারণ তিনি একজন মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী, তাকে কটু কথা বলার মতো আমাদের মুখে শোভা পায় না, কারণ আমরা একটা সাধারণ শিক্ষার্থী। তো এই জন্য বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের ভিডিওটা দেখে থাকলে আমি আপনাকে কটু কথা বলছি, এই জন্য আমি খুবই অনুতপ্ত, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ভুলবশত বলছি, আবেগের বশে। আপনার দাবি হচ্ছে যে শিক্ষামন্ত্রী বা যে কেউ যদি আপনাদেরকে অপমান করে কোনো কথা বলে, তাহলে আপনার সেটা দাঁত ভাঙা জবাব দিবেন অবশ্যই, এবং আপনাদের ভুল হলে আপনার সেটাও ক্ষমাও চাইবেন। হ্যাঁ। আজ আপনি ক্ষমা চাইতে এসেছেন, আপনাকে কি পিছন থেকে কেউ ভয় দেখিয়েছে বা চাপ দিয়েছে? না, আমাকে কেউ কোনো চাপ প্রদান করে নাই বা কেউ কিছু করে নাই। আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি এবং আমার বাবা মা বুঝাইছে যে তুমি সাধারণ শিক্ষার্থী, তোমার মুখে এসব কটু কথা শোভা পায় না, তুমি অনুতপ্ত হও, আর তোমার পরীক্ষা খারাপ হলে তুমি সামনের বারও দিতে পারবা। এই জন্য যে নিজে একটা মাননীয় মন্ত্রীকে এইভাবে তুচ্ছ করে গালি দিবা, সে তুচ্ছ করেছিল আমাদের, সেই জন্য সে নিজে অনুতপ্ত, আমরাও তাকে তুচ্ছ করে গালি দিয়েছি কয়েকজন।
এই জন্য আমরা অনুতপ্ত। পদত্যাগ চাইতে পারি, সাধারণ শিক্ষার্থীদের পদত্যাগ চাইতে পারে, কিন্তু এর ভাষা যে অন্যভাবে এটা সাধারণ শিক্ষার্থীদের কারণ মধ্যে আপনারা পড়ে যেহেতু না। একজন শিক্ষার্থী, আপনি তো জানেন যে মা বাবার পরে হচ্ছে সে শিক্ষকের স্থান, ওই হিসাবে তারও একটা সম্মান আছে, আমারও একটা সম্মান আছে। তো সেও ওরকম সম্মানটা দিতে পারে না, এই জন্য সেও ক্ষমা প্রার্থী, আমিও তাকে এরকমভাবে সম্মান দিতে পারিনি, এই জন্য আমিও ক্ষমা প্রার্থী। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, কেউ মব সৃষ্টি করো না। আমরা সবাই মিলে এখন শান্তশিষ্ট পরিবেশ বজায় রাখি এবং আমাদের সামনের পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো হবে। আন্দোলনের পরবর্তী দিনগুলোতে আমি দেখলাম এই যে একটা এক্সাম দিলাম, তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো হয়েছে, প্রশ্ন প্যাটার্ন ভালো হয়েছে, ইনশাল্লাহ সামনের দিকেও প্রশ্ন প্যাটার্ন ভালো হবে। তো আমরা এই আশা প্রত্যাশা রাখবো শিক্ষামন্ত্রীর কাছে, এবং আমরা এটাও আশা করি যে সামনের দিকে আমাদের তুচ্ছ করে কেউ দেখবেন না শিক্ষার্থীদের, তাহলে আরো মব সৃষ্টি হতে পারে। আমি একটা আহ্বান জানাবো যে যারাই এখন শিক্ষার্থী রয়েছে, এই সরকার এসেছে মাত্র 4 থেকে 5 মাস, এরই মধ্যে মানে ধৈর্যের বাঁধ কেন ভেঙে যাচ্ছে শিক্ষার্থীদের, সাধারণ জনগণের, যে সরকার কিছু করতে পারছে না? আমাদের তো উচিত এই সরকারকে একটু সময় দেওয়া। একটু সময় দেওয়া উচিত, এটা অনেকেই বুঝে না। সেটাই, আমরা এই সরকারকে সময় দিব, দেখবো যে সরকার আসলে কি আমাদের করতে জন্য পারে জনগণের জন্য, সেটাই দেখার অপেক্ষা। আর হ্যাঁ, যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় বা হয়ে উঠে, তাহলে এই শিক্ষার্থীদের হাতেই তাদেরও পতন হবে। তাই তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এই শিক্ষার্থীরাই এই দেশের মেরুদণ্ড শক্ত করে দাঁড় করাবে ইনশাআল্লাহ।